এই ভিডিওতে 2023 সালের পশ্চিমবঙ্গের পুলিশের যে কনস্টেবল পরীক্ষা হয় তার অঙ্কগুলো করা হচ্ছে। সেকেন্ড পার্ট, এটা ফার্স্ট পার্ট আমি দিয়েছি, এটা হচ্ছে আমার সেই অঙ্কগুলোর সেকেন্ড পার্ট। আমরা সেকেন্ড পার্টের প্রথম অঙ্ক যেটা, সেটা 42 নম্বর অঙ্ক এসছে। সেটা বলছে 5 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত 6:7 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:9। তাহলে আমাদের বার করতে হবে যে কি বার করতে হবে যে এ এর বর্তমান বয়স কত। তাহলে এ এর বর্তমান বয়স আমি ধরে নিচ্ছি এক্স বছর, আর ওয়াই এর বর্তমান বয়স, বি এর বর্তমান বয়স হচ্ছে ওয়াই বছর। তাহলে 5 বছর পূর্বে মানে হচ্ছে x-5। 5 বছর পূর্বে এর বয়স, 5 বছর পূর্বে বি এর বয়স হচ্ছে y-5, ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 6/7। আমি শর্টে করার চেষ্টা করছি, যত শর্টে করা যায়। তাহলে এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি, কোনাকুনি গুণ যেটাকে বলে, -35 ইকুয়াস টু হচ্ছে 6y-30। তারপরে যেটা হচ্ছে, আমরা এটাকে একদিকে নিয়ে আসছি, তাহলে 7x - 6y ইকুয়াস টু আমাদের হয়ে গেল 30 আর এটা এপারে নিয়ে আসছি +30, তার মানে 5। এটা একটা ইকুয়েশন আমরা পেলাম। আবার একই রকমভাবে আমরা আর একটা ইকুয়েশন ডেভেলপ করব যে 5 বছর পরে, তার মানে x-5/y-5, সেটা কত হবে? ইকুয়াস টু বলছে 8/9। তাহলে আমরা এটাকে করে নিচ্ছি, তাহলে এটা হয়ে গেল 9x - 5×9 = 45, এই +5×9 = 45 ইকুয়াস টু 8y +5×8 = 40। তাহলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে 9x - 8y ইকুয়াস টু হয়ে গেল আমাদের -5। এটা হয়ে গেল আমাদের 2 নম্বর ইকুয়েশন। 1 ও 2 সলভ করব, কার মান বার করব? x এর মান। তাহলে x এর বর্তমান বয়স, a এর বর্তমান বয়স আমাদের বার করতে বলেছে, ওই জন্য আমি এই x এর মানটা আমি বার করে নেব। তাহলে y কে রিমুভ করব। তাহলে y কে রিমুভ করতে গেলে আমাদের কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? এটাকে 4 দিয়ে, আর এই ইকুয়েশনকে 4 দিয়ে, আর এই ইকুয়েশনটাকে আমাদের 2 নম্বর ইকুয়েশনটাকে আমাদের 3 দিয়ে। তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 28x - 24y ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 4 দিয়ে, মানে 4×5 = 20। এটা তাহলে হয়ে যাচ্ছে 3 দিয়ে, মানে 27x - 3×8 = 24y ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 3 দিয়ে, -3×5 = 15। 3×5 = 15। তাহলে আমরা এটাকে প্লাস মাইনাস করি, তাহলে প্লাস মাইনাস করলে যেটা আমাদের হবে সেটা হচ্ছে আমাদের এটা মাইনাস, এইটা প্লাস, এইটা প্লাস। তাহলে আমাদের এটা প্লাস মাইনাস কেটে গেল, এখানে এক্স পড়ে থাকছে, আর এইটা মানে হচ্ছে আমাদের 20 + 15 মানে হচ্ছে 35। তাহলে এর বর্তমান বয়স হয়ে গেল কত আমাদের? 35 বছর। পরের অঙ্কটা চলে যায়। পরের অঙ্কটা যেটা বলছে আমাদের খুবই ইজি অঙ্ক। তো বলেছে আমাদের পরের অঙ্কটা যে 8a³ - pb³ = এটা আমাদের দেওয়া আছে। তাহলে এটা a - b³ a³ - b³ ফর্মুলা এখানে আমাদের ফেলা আছে। তাহলে এটাকে আমরা লিখেই নিতে পারি কি করে না, 2a³ মানে হচ্ছে a মানে হচ্ছে 2a, 2a³ - 3b 3b তার হোল কিউব। তার মানে আমাদের কত আসছে? তার মানে আমাদের আসছে পি এর মানটা কত? পি এর মান পেয়ে গেছি, এখানে পি আছে, তাহলে পি এর মানটা কত পেয়ে গেছি আমি? 3। পরের যে অঙ্কটা সেটা বলছে যে এ ও বি এর গড় আয় হচ্ছে 3300 টাকা, বি ও সি এর গড় আয় 3000 টাকা, এবং এ ও সি এর গড় আয় 2700 টাকা। তিনজনের গড় আয়, তার মানে আমরা পাচ্ছি এ বি এর গড় আয় মানে a + b ইকুয়াস টু আমরা পেয়ে যাচ্ছি /2 ইকুয়াস টু আমরা পেয়ে যাব
গড় আয় মানে দুটোর গড়কে আমরা 2 দিয়ে ডিভাইড করতে হয়, তাহলে হচ্ছে আমাদের 3300। তাহলে a প্লাস বি ইকুয়াল টু কত হবে? a প্লাস বি ইকুয়াল টু হবে 2 ইন্টু 3300, 3300 হলো। তাহলে আমাদের একই রকম ভাবে আমরা যদি বি প্লাস সি করি তাহলে কত হবে? বি প্লাস সি করলে আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 2 ইন্টু 3000। তারপরে সি এ প্লাস সি করলে কত দাঁড়াবে? এ আর সি এর আবার বলা আছে, তাহলে এ প্লাস সি করলে দাঁড়াবে আমাদের 2 ইন্টু 2700। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পাচ্ছি, মানে বোথ সাইড যদি আমরা প্লাস করি তাহলে এখানে দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে, তাহলে 2 আমরা কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো এ প্লাস বি প্লাস সি। এটা প্লাস করলে 2 কমন চলে যাবে, তাহলে 2 আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এটা প্লাস করে নেব। এটা প্লাস করলে কত হবে? 0 0, 3 আর 7 যোগ করলে সেটাও 0, 3 3 কে 9, 9 হচ্ছে, তাহলে এই টু ক্যান্সেল আউট হলো, তাই না? এবার তাহলে আমাদের 3 দিয়ে অ্যাভারেজ করলে 3 দিয়ে ডিভাইড করতে হবে, এটাকে 3 দিয়ে ডিভাইড, এটাকে 3 দিয়ে ডিভাইড, তাহলে এটাকে 3 দিয়ে ডিভাইড করলে এটা কেটে যাচ্ছে, 3 3 9 0 0 0। তাহলে অ্যাভারেজটা কত বেরোলো? অ্যাভারেজটা বেরোচ্ছে আমাদের তাহলে কত টাকা? 3000 টাকা। তাহলে আমাদের এ বি সি এর অ্যাভারেজ আয় হচ্ছে 3000 টাকা। পরের অঙ্কটা, দুই বন্ধু সাইকেলে চেপে 50 কিমি দূরত্বে দুটি স্থান থেকে পরস্পর অভিমুখে পরস্পরের দিকে এগোচ্ছে। তাহলে এইখানে একজন আছে, একজন এইখানে আছে, তাহলে এদের ডিস্টেন্সটা হচ্ছে 50 কিমি, মধ্যেকার ডিস্টেন্স 50 কিমি, ঠিক আছে? তাহলে এই ডিস্টেন্সটা যদি 50 কিমি হয়, 50 কিমি, তাহলে আমাদের তাদের গতিবেগ যথাক্রমে এ যাচ্ছে 5 কিলোমিটার পার আওয়ারে, মানে কিমি পার ঘন্টা, পার আওয়ার, আর এদিকে আসছে 6 কিমি পার আওয়ারে, 6 কিলোমিটার পার আওয়ারে। তাহলে 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত? তাহলে 3 ঘন্টায় কত যাবে? তাহলে 3 ঘন্টায় 1 ঘন্টায় দুজনে যাবে একই দিকে যেহেতু যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় যাবে দুজনে কত কিলোমিটার? 1 ঘন্টায় যাবে 5 প্লাস 6 কিলোমিটার, তার মানে 11 কিলোমিটার যাবে। 1 ঘন্টায় যাচ্ছে 11 কিলোমিটার হলো। 3 ঘন্টায় তাহলে যাবে, 3 ঘন্টায় তারা তাহলে দূরত্ব কত অতিক্রম করবে? তাহলে এটা আমরা জানি 33, 3 দিয়ে গুণ করে দিলে 33 কিলোমিটার হয়ে গেল। তাহলে 33 কিলোমিটার পথ অলরেডি চলে গেছে। তাদের মধ্যে পথ ছিল 50 কিলোমিটার, তাহলে তাদের মধ্যে বাকি আছে কতটা? এখন বাকি পথ যেটা আছে সেটা হচ্ছে 50 মাইনাস 33 ইকুয়াল টু কত? 17 কিলোমিটার বাকি আছে পথ। একদম ইজি অঙ্ক, এগুলো অঙ্ক খুব একটা টাফ নয়, এগুলো খুব সহজ অঙ্ক। পরেরটাই চলে যাই। বলছে যে পি কিউ আর একটি ব্যবসা শুরু করে, পি এবং কিউ যথাক্রমে এত টাকা ও এত টাকা ব্যবসায় নিয়োগ করে। বছর শেষে 1105 টাকা লাভ হলে পি 320 টাকা লাভ্যাংশ পেল। পি কত টাকা দিয়ে 320 টাকা পেল? প্রথমে আছে পি, তাহলে পি কত টাকা দিয়ে 320 টাকা পেয়েছে, ওইটা এই রিলেশন থেকে আমরা পেয়ে যাব রিলেশনগুলো খুব সুন্দর করে। তাহলে আমাদের পি 2560 টাকা দিয়ে লাভ্যাংশ পেয়েছে, এত টাকা দিয়ে লাভ্যাংশ পেয়েছে 320 টাকা। আমি বেশি লিখছি না, লিখলে টাইম খাবে বলে আমি লেখার চেষ্টা করছি না। তাহলে 1 টাকায় কত পেয়েছে? 320 বাই 2 5 2560 টাকা, তাই তো? আচ্ছা, এবার কিউ তাহলে পেয়ে যাব। তাহলে 2000 টাকায় কত পাবে লাভ্যাংশ? একই অনুপাতে যেহেতু লাভ্যাংশ পাই, তাহলে 2000 টাকায় সেম রেশিওতে পাবে, ইন্টু এখানে আমি 2000 একবারেই করে দিচ্ছি, অসুবিধা কিছু হবে না। একটা জিরো কাটলো, তাহলে আমাদের 8 দিয়ে 16, হ্যাঁ 8 দিয়ে কেটে যাবে, 8 দিয়ে 4 8 কত হয়? 4 8 32, 8 না সরি 32 দিয়ে কেটে যাবে। তাহলে 32 দিয়ে হচ্ছে আমাদের, তাহলে 32 1 32, আর 32কে 8 দিয়ে যদি গুণ করে, 8 2 16, আর 3 8 24 25, তাহলে
32 দিয়ে করলে এটা কত হচ্ছে, 32 দিয়ে করলে 8 আবার কেটে যাবে, এটা কেটে যাবে, 8 25-এ হয়ে যায় আমাদের 200, 8 25-এ 200 হয়ে যায়। তাহলে আমরা কত পেলাম, 250 টাকা কে পাবে, 250 টাকা কিউ পাবে। তাহলে কত টাকায় কেউ 250 টাকা পাচ্ছে, তাহলে কি আরেকটা বার করবো, এবার আর এর কেস চলে যাচ্ছে আমি কোনো একটা রিলেশন নিয়ে, তাহলে আর কত টাকা লাভ পাবে, তাহলে আর কত টাকা বিনিয়োগ করেছিল বার করতে হবে, তাহলে আর লাভ পাবে 1105 থেকে আমাদের বাদ দিতে হবে যে দুজনেরটা, তাহলে এটা হচ্ছে 570 টাকা, 570 টাকা আমরা বাদ দিয়ে দিচ্ছি, 570 টাকা বাদ যাবে, তাহলে পড়ে থাকছে কত, 5, 5, এটা হয়ে যাচ্ছে 3, এটা হয়ে যাচ্ছে 3 হলে 6, 5, 535 টাকা কে পাবে, লাভাংশের আর পাবে, আর পাবে কত টাকা, 535 টাকা। তাহলে 250 টাকা পাচ্ছে ক হাজার টাকায়, 250 টাকা পাচ্ছে, 250 টাকা পাচ্ছে 2000 টাকা ইনভেস্ট করে, তাই না, 2000, এই রিলেশনগুলো থেকে করে নেবো। তাহলে 535 টাকা পাবে কত টাকা ইনভেস্ট করে, 535 টাকা পাবে কত টাকা ইনভেস্ট করে, কি করব, তাহলে 2000 বাই 250 ইন্টু 535 করলে আমাদের যেটা হবে সেটা হবে আমাদের টাকা। তাহলে আমরা এখানে 0 0 করে গেল, এই 8 25-এ 200 হয়, এগুলো একটু হিসেবগুলো করতে হবে। তাহলে 5 8 40, 3 8 24, আর 4 28, 2 5 8 40, 42, তাহলে 4280 টাকা ইনভেস্ট করেছিল, কত টাকা, 4280 টাকা। পরের যে অঙ্কটা সেটা আমাদের খুব ইজি অঙ্ক, ক্ষুদ্রতম মান নির্ণয় করো, ক্ষুদ্রতম মান নির্ণয় করো, প্রত্যেকটা আমরা একটুখানি করে রিমুভ করে নিলে ক্ষুদ্রতম মানটা আমরা পাবো। তাহলে আমরা 0.5 তার হোল স্কোয়ার করে নিচ্ছি, তাহলে কত হয়, 5 5 25, তাহলে 0.25 হলো, 0.25, তারপরে হয়ে যাচ্ছে √, 0.49, এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 0.7, তাই না, 0.7, তারপরে এটা কিউবিক রুট অফ 0.008, এইটা হয়ে যাবে তাহলে আমাদের 0.2 কিউবিক রুট করলে, তারপরেরটা তো দেওয়াই আছে 0.23, তাহলে আমাদের কি বার করতে বলছে, ক্ষুদ্রতম কোনটা, এইটা 20, এইটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম, তাহলে আমাদের ক্ষুদ্রতম ভ্যালু কোনটা, এইটা হচ্ছে আমাদের সব থেকে ক্ষুদ্রতম, সব থেকে বড় হচ্ছে এটা, তারপরে হচ্ছে আমাদের 0.25, সব থেকে বড় হচ্ছে 0.7, তারপরে হচ্ছে 0.25, তারপরে 0.2, তারপরে 0.2, এই 0.23, তারপরে হচ্ছে 0.2, এই হচ্ছে আমাদের সিকোয়েন্স, ওই জন্য আমাদের 0.2টা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। পরে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর, তাহলে পিতার বর্তমান বয়স ধরে নিচ্ছি এক্স, পুত্রের ওয়াই, তাহলে সমষ্টি হয়ে গেল আমাদের এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 50 বছর, তাই। তাহলে আমাদের বলছে যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান, তাহলে কখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, দেখো একটা জিনিস আমরা যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে, ধরো আমাদের যদি 30 বছর পিতার বয়স হয় আর পুত্রের বর্তমান বয়স হয় 10 বছর, তাহলে কত বছর পর এর বয়সটা 30 বছর হবে, 20 বছর পর, কী করে পাচ্ছি, পিতার বয়স থেকে পুত্রের বয়সটা বাদ দিয়ে দিলে 20, তাহলে এটা যোগ করলে আমাদের এর সাথে মিলবে 20 বছর, এটা হয়ে যাচ্ছে আমাদের 20 বছর, ওদিকে বোর্ডটা কাজ করছে না, আচ্ছা, এটা হয়ে গেল আমাদের 20 বছর পর। তাহলে তাদের পিতার বর্তমান বয়স পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি, তখন তার মানে আমাদের তখন বয়স কত হবে, তার মানে এক্স মাইনাস ওয়াই করলে ওয়াই বছর পরে এরকম অবস্থা হবে, পুত্রের বয়সটা বর্তমানে পিতার বয়সের সমান হবে, তার মানে আমাদের এটার সাথে যোগ করতে হবে এক্স মাইনাস ওয়াই বছর পর, আর ওয়াইয়ের সাথেও যোগ করতে হবে কত, এক্স মাইনাস ওয়াই ইকুয়াস টু যোগফল দেওয়া আছে 60, আশা করি বুঝতে পারলে। 20 বছর পরে বর্তমানে 30 হয়, তাহলে 20তে হবে এটা 50, আর 20 বছর পরে এটা হবে
31, ওই জন্য আমাদের যোগ করতে হয়। একটা কিন্তু ওয়াই আমাদের কেটে যাবে প্লাস মাইনাস করে, তাহলে এটা পড়ে থাকবে 3x মাইনাস ওয়াই ইকুয়াস টু 110। এই ইকুয়েশন সলভ করে নেবো। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 50। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি, প্লাস করলে এটা কেটে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 4x ইকুয়াস টু হয়ে যাচ্ছে 160। তাহলে এক্স ইকুয়াস টু হয়ে যাচ্ছে 160/4 মানে কত, 4 4 16 মানে 40। এক্সের পিতার বর্তমান বয়স পেয়ে গেলাম 40। পিতার যদি বর্তমান বয়স 40 হয় তাহলে পুত্রের হবে, ওয়াইটা পুত্র, তাহলে 50 মাইনাস 40 তাহলে কত হচ্ছে 10 বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স হয়ে যাচ্ছে আমাদের 10 বছর। তাহলে 40 10, বর্তমান বয়স 40 10। পরের অঙ্কটা চলে যাচ্ছে। একটি বাক্সে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টি কয়েন আছে, 52টি মুদ্রা আছে, ভালো কথা। তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে, মূল্যের অনুপাতটা দেওয়া আছে 3:x। তাহলে মূল্যের অনুপাত দেওয়া আছে, তাহলে মূল্য আমি ধরে নিচ্ছি 3:5 দেওয়া আছে। কোন প্রকার মুদ্রা কয়টি আছে, তাহলে মূল্যের অনুপাত যদি আমাদের 3xy, 1 টাকা মূল্য হচ্ছে, 1 টাকার মূল্য হচ্ছে 3, আর 50 পয়সার মূল্য হচ্ছে আমাদের 50 পয়সা, আর এটা আমরা 1 টাকার মূল্যটা আমরা কনসিডার করছি। 1 টাকা 50 পয়সার মূল্যটা হচ্ছে 5x। তাহলে কয়েন কটা হবে, এইটার জন্য কয়েন হবে 3x, মূল্যের জন্য কয়েন হবে 3x ইন্টু 1, আর 50 পয়সার মূল্য হচ্ছে এইটা। তাহলে মূল্য যদি ধরো 10 টাকা যদি হয় তাহলে 50 পয়সার কয়েন 20টা হবে। তাহলে এইটা এত টাকা যদি হয় তাহলে মূল্যটা হবে 2 ইন্টু 5x ইকুয়াস টু দেওয়া আছে 52। তাহলে আমাদের এখানে পেয়ে যাচ্ছি আমরা 5 2 10 আর 3 13x ইকুয়াস টু দেওয়া আছে আমাদের 52। তাহলে আমাদের x এর ভ্যালু বেরিয়ে গেল 4, 13 দিয়ে 4। এইবার আমাদের তাহলে কটা মুদ্রা, তাহলে 1 টাকার মুদ্রা হচ্ছে, 1 টাকার মুদ্রা হলো আমাদের কটা, 1 টাকার মুদ্রা হয়ে যাচ্ছে আমাদের 12টা, 3 4 12। আর 50 পয়সার মুদ্রা হয়ে যাচ্ছে আমাদের, 50 পয়সার মুদ্রা যেটা হবে সেটা হয়ে যাচ্ছে আমাদের পয়সার মুদ্রা, সেটা হয়ে যাচ্ছে আমাদের 2 গুণ 5 গুণ 4, তার মানে x এর ভ্যালু 4 বেরিয়েছে। তাহলে 5 দিয়ে 10, 4 10 40। তাহলে 40টি 50 পয়সার মুদ্রা, আর 12টা হচ্ছে 1 টাকার মুদ্রা। তাহলে কটা মুদ্রা ছিল, এই হচ্ছে আমাদের মুদ্রা হয়ে গেল। থ্যাংক ইউ, ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।